প্রতারণার মামলায় চট্টগ্রাম খুলশী থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ওসমান গনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী শহীদুল হক এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড থানার প্রতারণার মামলায় ওসমান গনির জামিন আবেদন নামঞ্জুর করেন। এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় পাঁচলাইশ থানায় আরও একটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে ইউসুফ শান্ত নামে এক যুবককে আটক করা হয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করে পুলিশ। নগর পুলিশের পশ্চিম বিভাগের উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, ইউসুফ শান্তকে জিজ্ঞাসাবাদে অস্ত্রের সন্ধান দেওয়ার পাশাপাশি এর সাথে আরও দুজন জড়িত আছে বলে জানান তিনি। তাদের ধরতে অভিযান চলছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ী গৌরাঙ্গ বণিক বলেন, দীর্ঘ ২০ বছর ধরে বাবা জুয়েলার্সের মালিক ও পৌর সদর বাজার কমিটির সভাপতি এবং হিন্দু একতা সমাজের সভাপতি হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি কিছু কুচক্রী মহল তার ব্যবসায়ী সুনাম ক্ষুণ্ণ এবং রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রচার করছে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি। শেষ করছে দিনের বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শীতের কুয়াশা মোড়ানো প্রান্তর পাড়ি দিয়ে এসেছে ফাল্গুন ঋতুরাজ বসন্ত।